শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য ৫ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই গদ্যটি থেকে আলোচনা করব। এই গদ্যটির লেখক শেখ মুজিবুর রহমান। তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই সম্পূর্ণ গদ্যটি ভালো করে পড়ে নেওয়া। এখন চলো প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্নে চলে যাই। এখানে প্রথম বহুনির্বাচনী প্রশ্নটি হলো, কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? 1969-এর 7ই মার্চ, 1971-এর 3 মার্চ, 1971-এর 7ই মার্চ নাকি 1974-এর 3 মার্চ? এখানে সঠিক অপশনটি হচ্ছে 1971-এর 7ই মার্চ। 1971-এর 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন? শেখ মুজিবুর রহমান, ইয়াহিয়া খান, মাওলানা ভাসানী নাকি জুলফিকার আলী ভুট্টো? সঠিক অপশনটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। প্রথমেই তোমরা এই সৃজনশীল প্রশ্নটির জন্য যে উদ্দীপকটি দেওয়া হয়েছে এই উদ্দীপকটি ভালো করে পড়ে নিবে। আমি এখন তোমাদেরকে উদ্দীপকের আলোকে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব। তো চলো আমরা সমাধানটি দেখে নেই। প্রথম প্রশ্নটি হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে? উত্তরটি হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস এই কথাটি বলতে কি বোঝানো হয়েছে? বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস এই কথা বলতে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাসকে বোঝানো হয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকেই বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় না যাওয়া, 1966 সালের 6 দফা আন্দোলনে ছাত্রদের উপর গুলি, 1969-এর গণ অভ্যুত্থানে হত্যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারকে নির্দেশ করে। তাদের অন্যায় অত্যাচারকে ভয় না পেয়ে বাঙালি জাতি আত্মত্যাগের মধ্য দিয়ে নিজেদের অধিকার অর্জন করেছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এ কথাই বোঝানো হয়েছে। এরপর প্রশ্ন গয়ে বলা হয়েছে, উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাধিকার চেতনার দিকটি ফুটে উঠেছে। বাঙালির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ এক ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন ও শোষণ থেকে মুক্তির লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির জাতীয়তাবোধ ও স্বাধিকার চেতনাকে স্পষ্ট করে তোলেন। উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে। ভাষণের প্রথম অংশে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে সবাইকে তিনি স্বাধীনতার জন্য একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। জাতি ধর্ম নির্বিশেষে এদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এক্ষেত্রে মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোভাব অভিন্ন। এদিক থেকে উদ্দীপকের মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুরই ভাষণের অসাম্প্রদায়িক মনোভাবের দিকটি ফুটে উঠেছে। এখন চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ঘয়ে বলা হয়েছে, উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে, মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে, মন্তব্যটি যথার্থ। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন। এই ভাষণে তিনি বাঙালি জাতির মুক্তির জন্য সব রকম ত্যাগ স্বীকার করার কথা বলেছেন। তার এ বক্তব্যই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছিল। উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতার আশাবাদ ব্যক্ত করার দিকটি ফুটে উঠেছে।
এই ভাষণে তিনি স্বাধীনতা অর্জনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অহিংস আন্দোলনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন। কেননা সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত বিদেশিদের অন্যায় নির্যাতন থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভাষণ ছিল দিক নির্দেশনামূলক, যা উদ্দীপকে মহাত্মা গান্ধীর বক্তব্যও প্রতিফলিত হয়েছে। অতএব উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লাইব্রেরি গদ্যটি নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।